अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সর্বদা সুখে থেকো, খুশিতে থেকো। আমি তো সব সময় খুশি থাকবো ঠাকুর মশাই। আমি লখনৌ যে চলে এসেছি, কিন্তু এই পুলিশ বাবু ইনি আমাকে ফেরত পাঠিয়ে দিতে চাইছেন। এই ভুলভাল স্বপ্নগুলো দেখা বন্ধ করো। এই শহরে তোমার বিয়ে হবে না। গ্রামে ফিরে যাও আর গিয়ে ওখানেই কাউকে বিয়ে করে নাও, বুঝেছো? এখান থেকে চলে যাও। কোথায় অভয়? বলেছিলাম সঙ্গে করে নিয়ে আসতে। কোথায় আছে ও? মেয়ের বাড়ির থেকে আসছে ওকে দেখবার জন্য, ওর বদলে কি আমি তোমাদেরকে দেখা করাবো? আরে বাবা তুমি চুপ, একদম চুপ করো। তুমি নিজের চরকায় তেল দাও, মাঝখানে কথা বলার দরকার নেই। ছোট্ট একটা কাজ দিয়েছিলাম যে অভয়ের উপর নজর রাখো, প্রত্যেক মুহূর্তে রিপোর্ট দাও। না, তোমাদের তো ধারণাই নেই যে অভয় কোথায় আছে। আসলে আমাদের অভয় স্যার বলেছিলেন যেতে। ও বললো আর তোমরা মেনে নিলে? হ্যাঁ, আমাদের সিনিয়র, যদি ওনার কথা না শুনতাম তাহলে উনি খুব মারতেন। তো আমি কি ছেড়ে দেবো? যদি অভয় স্যার তোমাদের সিনিয়র হয়, তাহলে আমি হলাম তোমাদের উপরে সুপার সিনিয়র। আর এমন শিক্ষাটা দেব না যে সারা জীবন মনে থাকবে। স্কুলে এইরকম শাস্তি পেয়েছিলে না? টিচার এই জন্যই শাস্তিটা দিত, যাতে ভালো করে শিক্ষাটা পাও। এবার তো শুধু আঙুলটা ভেঙেছি, পরের বার যদি আমার কথা শোনা না হয় তাহলে আঙুলটা কেটে ফেলে দেব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কি দেখছো? যাও, অভয়কে খুঁজে বার করো। লখনৌতে তো সবকিছু রাখা আছে মহাদেব। আমার মাও তো শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিল। ভেবেছিলাম লখনৌতে বিয়ে করে এখানেই সারা জীবন থেকে যাব। মায়েরও এটাই স্বপ্ন ছিল। তাহলে আমি কি করে ফিরে যেতে পারি? না মহাদেব না, আমি তো আমার মায়ের স্বপ্ন পূরণ। মা তো তারকা বাবুর গাড়িতেই রয়ে গেছে। প্রণাম বড় বাবু। মঙ্গল হোক, বসো। কেমন আছেন? আমি কি বলবো, তুমি বলো। আমাদের তো গঙ্গা স্নান হয়ে গেল একদম। আমাদের মতন এই গরিব পরিবারের উপর এত দয়া করেছেন, উপযুক্ত মনে করেছেন, ধন্যবাদ। ওই মহাদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, আজ তো সোমবার। এটা বাড়ির চারিদিকে ঘোরাও আর মন্দিরে রেখে দাও। শোনো, ইনি মেয়ের মামি। বসুন। বসুন না। ও হ্যাঁ, অভয় এলো বলে। অভয়, বলেছিলাম না আসতে হবে। কাজ ছিল আমার। বলো, মেয়ে কোথায়? অভয়, এই তো এলি, একটু বস। উনি মামা, উনি মামি। নমস্কার কর। নমস্কার। কোথায় আপনার ভাগ্নি? আমাকে আবার ডিউটি যেতে হবে। ও রাস্তায় আছে, ও হারিয়ে গেছিল। কোনো ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছে?
তার সঙ্গে আমাদের কথাও বলিয়েছে, ব্যাস এক্ষুনি আসবে। ও আর আসবে না। এই শহরটা অনেক বড়, এখানে একবার হারিয়ে গেলে সহজে ফেরা যায় না। এভাবে বলবেন না, কিছুক্ষণের মধ্যেই আসবে। আমার কাছে সময় নেই। 5 মিনিট অপেক্ষা করতে পারছো না? 5 মিনিট? ঠিক আছে, আমি ঠিক 5 মিনিটই অপেক্ষা করব। যদিও 5 মিনিটে না আসে তাহলে গল্প শেষ। আর এরপরে কেউ আমাকে বিয়ে করার জন্য বাধ্য করবে না। চমৎকার কথা বলতে শিখেছো বাইরের লোকের সামনে। আমি তো শুধু আমার কথাটা বললাম বাবা। যদি এই সম্বন্ধটা না হয় তবে সব প্ল্যান ভেস্তে যাবে। পোড়া কপাল আমার। এই বিন্দিহা কোথায় মরলো? ও ভয়, কি ছেলে মানুষ করছিস? সময় দেখছিস, এত জিদ করছিস কেন? একদম তোমার মতো হয়েছি। এবার তুমি যদি জোর করো আমার সঙ্গে তো আমাকেও করতে হবে। দেখা যাক না কার জোর বেশি। মামা, বিন্দিয়া, ওই দারোগা বাবু আমার মাকে ওনার সাথে নিয়ে গেছেন। ওনাকে ছাড়া আমি কি করে ফিরে যাব বলুন? ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দারোগা বাবুর কাছে নিয়ে যাব তোমাকে। এই দেখুন, বাড়িতে লক্ষ্মী এসেছে আর ধন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ, এর মানে কি সম্বন্ধটা পাকা হলো? এবার বলো অভয়, সম্পর্কটা মেনে নিচ্ছ? আরে দারোগা বাবু, আপনি ভাবছেন না যে আমি এখানে কি করে এলাম? তুমি চেনো একে? হ্যাঁ, ব্যাপারটা কি? আমি বুঝে গেছি। এমনিতে তো ইনি একজন বড় হিরো, আমাকে বাঁচিয়েছেন, আমার মাকেও বাঁচিয়েছেন, কিন্তু মাঝে মাঝে না একটু কনফিউজ হয়ে যান। জানি না মামা ওনাকে কি বলেছেন আর উনি কি শুনেছেন। আচ্ছা, ইনি হলেন আমার মামা। আপনি ভেবেছিলেন ইনি চলে যেতে চান, কিন্তু উনি যেতে নয়, আমাকে এখানে নিয়ে আসতে চান। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমাদের ওখানে না একটা ছেলে আছে, সেও না ঠিক এরকমই করে, তাই না মামা? আমি ওকে বলেছিলাম একটা মটকা এনে দিতে। একটা মানে তো একটাই, সে 6টা 7টা 8টা মটকা নিয়ে এসেছে। সত্যি বলবো, আমি তো রোজ খাই, রোজ রাত্রিরে ভেজানো বাদাম। আমি চুপ করেই থাকি। অভয়, অভয়, বিন্দিয়া,
इश्क इश्क है ये, इश्क इश्क है ये, इश्क इश्क है ये, इश्क इश्क है ये, इश्क इश्क है ये इश्क मेरा मौला, ये इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। ये इश्क मेरा मौला, ये इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। দেখেছেন আপনি কিভাবে প্রাণ বাঁচালো বিন্দিয়া আপনার ছেলের? এবার তো আমারও বিশ্বাস হলো যে এই মেয়েই অভয়ের জীবনে আসবে। অভয়ের জীবন বাঁচানোর জন্য ও নিজের জীবন বাজি রাখলো। তুমি কি দেখলে ও কেমন স্ত্রী ধর্ম পালন করেছে? ওরা কপাল আমার, সারা জীবন এইভাবেই স্ত্রী ধর্ম পালন করবে, তাতেও নিজের প্রাণ চলে যাক না কেন। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, দুদিন পরেই বিয়েটা হবে। দুদিনের মধ্যে? এত তাড়াতাড়ি? আমাদের বংশের গয়নাটা নিয়ে এক্ষুনি আনছি। বড় বৌমা, এখনো তুমি অতিথিদের জন্য চা আনোনি? বিয়ের পর আনবে নাকি? যাও। এক্ষুনি আনছি। আসুন বসা যাক, চা খাবেন, আসুন। পুরো কপাল আমার, সব সময় খালি বক 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 বক, একটুখানি চুপ করে থাকতে পারিস না? কপাল ভালো উনি ছিলেন যিনি সম্বন্ধ পাকা করলেন। সম্বন্ধ? কিন্তু বর কোথায়? ওরা কপাল আমার, মাথার মধ্যে গোবর পড়া নাকি? আরে ওটাই তো, যাকে তুই হিরো বলছিলিস, ওটাই বর। ইনি বর হবে? হ্যাঁ। মহাদেব তোমায় অশেষ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। কিন্তু মামি, একটা কথা কিন্তু বুঝলাম না। কি? যদি ইনি আমার বর হন, তাহলে উনি আমাকে সোজা বাড়িতে কেন নিয়ে এলেন না? উনি কি আমাকে বিয়ে করতে চান না? ওরা কপাল আমার, বড় ফেলুদা হতে চলেছেন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। কিন্তু উনি আমার সাথে এরকম কেন করলেন? হে ভগবান, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? এবার আমি বুঝলাম যেই পুলিশের কেন মাথা খারাপ হয়ে গেছে। এই বাড়িতে ঘুরলে তো যে কারণেই মাথা খারাপ হয়ে যাবে দেখছি। হ্যাঁ, কিন্তু উনি গেলেন কোথায়? আরে আপনি কেন এসব কাজ করছেন? কি জানো তো, আমি কাপ নিয়ে যাচ্ছিলাম, চা হাত থেকে সোফায় পড়ে গেছে। আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি যে দাগটা উঠে যাক, কিন্তু উঠছেই না। আমার তো কান্নাই পাচ্ছে। আরে কাঁদছেন কেন? দাগই তো হয়েছে, কোনো অঙ্গদের পা তো নয় যে পড়ে গেছে আর তোলা যাবে না। কিছু ভাবছি, দাঁড়ান। আজব মেয়ে তো, এখন ভেবে ভেবে এটা তুমি খাবে? আরে না না দিদি, এইটা খেলে চরিত্রে দাগ লাগতে পারে ঠিকই, কিন্তু এটা দিয়ে কাপড়ের দাগ এমনিই উঠে যাবে। হ্যাঁ। কিভাবে? কিন্তু আরে কি দারুণ কৌশল বার করলে তুমি, এটা তো দারুণ। দাগ তো চলেই গেছে। বিন্দিয়ার ঘরোয়া টোটকা আমাদের ওখানে হেভি ফেমাস। হ্যাঁ, কথা বলার মধ্যে তো আমি ভুলেই গেছিলাম, আমি তো পুলিশ বাবুর সঙ্গে কথা বলবো। কোথায় উনি? মা, আমি এই বিয়েটা করব না মা। আমার এই বিয়েতে কোনো মত নেই। তুমি গিয়ে সবাইকে বলে দাও তোমার যাকে বলার।
এবারে আসবে মজা। আরে কেন বিয়ে করবি না সেটা তো বল। সর্বগুণ সম্পন্না মেয়ে খুঁজেছি আমি তোর জন্য, ও একদম সঠিক মেয়ে তোর জন্য। হ্যাঁ, আমার জন্য নাকি তোমার জন্য, নাকি বাবার জেদের জন্য যে এই বাড়ির বউ অশিক্ষিত হবে, যাতে কেউ ওনার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে? আরে যা খুশি বলছিস তুই। কেন বলবো না মা? অঞ্জু বৌদি ক্লাস 10 ফেল, শিলা কাকিমা 8 পাস, আর এই যে নতুন যাকে ধরে এনেছো ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে কিনা সেটা জানা নেই আমার। মা, আমার একজন শিক্ষিত স্ত্রী চাই। আমি চিফ মিনিস্টারের সিকিউরিটি হেড। তাহলে কি মুখ্যমন্ত্রী হবে নাকি তোর বউ? ওকেই মুখ্যমন্ত্রী বানিয়ে দে তুই। কি কথা বলছো তুমি মা? কি? আমি শুধু এটুকুই চাই যে এমন একজন স্ত্রী হবে যে স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারবে। না হলে এরকম অনেক মেয়ে আছে যারা ভাবে যে বিয়ে হয়ে গেল, ব্যাস হয়ে গেল স্বপ্ন পূরণ, আর বাকি জীবনটা রান্নাঘরেই কাটাবে। আমি এরকম মেয়েদের বিয়েই করতে চাই না মা। বিয়ে তো তোমাকে করতেই হবে বাবা, এবং সেটাও আমার পছন্দ করা মেয়েকে। বাবা আসলে আমি নিয়েছি, শুনে নিয়েছি তোমার আধুনিক মেয়েদের উপর 2 লাইনের মন্তব্য। এই যে তুমি ছলচাতুরি করছো, এর পেছনে শুধুমাত্র এই মেঘা মেয়েটি রয়েছে। শোনো আদরের দুলাল, একটা কথা কান খুলে শুনে নাও। সেই মেয়েটাকেই তোমার বিয়ে করা উচিত যে বংশ গরিমায় তোমার থেকে কম হবে, বয়সে 4 বছর কম, লেখাপড়াতেও 4 ক্লাস কম। আর তোমার ওই মেঘা বয়সে বড় তোমার থেকে, আর লেখাপড়ায় ইউনিভার্সিটি পৌঁছে গেছে। এবার একটা কথা ভালো করে বুঝে নাও, যে মেঘার মতন মেয়ে আমাদের বাড়ির বউ হবে না। আর বিন্দিয়ার মতো মেয়ে আমার স্ত্রী হতে পারে না। আমি তোমাকে বলেছিলাম না যে ওকে আমার কথা শুনতে হবে? আর তুমি এই কথাটা ভালো করেই জানো যে আমার কথা শুনতে না চাওয়া লোকের এই বাড়িতে কোনো জায়গা নেই। বাবা সব সময় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় না? তাহলে ঠিক আছে, ছেড়ে দেবো আমি এই বাড়ি। তুমি চলো আমার সঙ্গে মা। তাছাড়া তুমি এই বাড়িতে বাবার ঘৃণা আর অবজ্ঞা ছাড়া কি পেয়েছো? তোর সাথে আমি যেতে পারবো না, আর তোকে ছাড়া এই বাড়িতে আমি বাঁচতেও পারবো না। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, চিতায় উঠবো এই বাড়ি থেকে। মা, ছেড়ে দে মা, মা ছাড়ো, মা ছাড়ো বলছি, মা ছাড়ো, মেরে ফেল আমায়, মেরে ফেল, ছাড়ো এটা মা। শুধু তোমার এই ব্যবহারের জন্যই আমি এখন এখানে আছি। তুমি তো জানোই মা, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। তাহলে অভয় হ্যাঁ বল না, হ্যাঁ শোনা, রাজি হয়ে যা। আর ভুলে যাব তাকে যাকে আমি ভালোবাসি। এর আগেও তুমি মিথ্যে অসুস্থতার নাটক করে আমাকে মেঘার থেকে দূরে সরানোর চেষ্টা করেছিলে মা। কতটা খারাপ করেছি আমি ওর সঙ্গে। যখন ওর আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন ওকে আমি একা ছেড়ে চলে এলাম। একাই সবকিছু করেছিল, কিন্তু দ্বিতীয়বার আর আমি এই ভুলটা করতে চাই না। গ্রামে ফিরে যাও আর ওখানেই কাউকে বিয়ে করে নাও, বুঝেছো? ইনি তো আফসোস করছেন যে ইনি আমার সাথে খারাপ করেছেন। সেসব না জেনে আমি না জানি কি কি ভাবছি।
বের করো, কেউ বের করো এটাকে। আরে দাঁড়াও, বের করো। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। আরে দাঁড়াও বলছি। ঠিক হয়েছে আমার সাথে, এটাই হবার ছিল। মহাদেব শাস্তি দিয়েছেন, ঠিক আরে করেছেন। তোমার এই রেডিও বন্ধ হয় না নাকি 1 মিনিটের জন্যও? চুপ করো একটু। ওরা কপাল আমার, এই কি করেছিস তুই? যদি মুখটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? আরে এবার আপনিও একটু শান্ত হন প্লিজ। পুরো কপাল আমার। আমার চোখ জ্বালা করছে। 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। অভয়, এবারে তো রাজি হয়ে যা। দেখে শুনে চলতে পারিস না? একটু দেখে হাঁটবি তো, সব নষ্ট করে দিল। চল গিয়ে পরিষ্কার করাতে হবে, চল। আরে মনটা কোথায় থাকে তোর? বিয়ে হতে চলেছে, বিয়ে বাড়ি, এটা একটা কাজও তোদের দ্বারা হয় না। মা, কি মা? মা, ওই 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 ঠাকুরপোর কৌটো রয়ে গেছে, ও হয়তো ভুলে গেছে। হ্যাঁ, ও তাড়াহুড়োই ছিল, তাই বেরিয়ে গেছে। নে চল, তোকে বলছি কি করতে হবে। কি হয়েছে দিদি? কি জানো তো, আজ ঠাকুরপোর পছন্দের মিষ্টি রেখেছিলাম টিফিন বাক্সে। মনে হয় তারাই ছিল, তাই টিফিন বাক্স নিতে ভুলে গেছে। ওনার পছন্দের মিষ্টি? হ্যাঁ, ওই কি জানো তো, ওর মুড যেরকমই থাকুক না কেন, যদি এই মিষ্টি দেখতে পায় তাহলে খুব খুশি হয়ে যায়। আচারের বয়ামটা কোথায়? আমার হবু বরের যদি এটাই পছন্দ হয় তাহলে আমি নিজেই নিয়ে যাব। বেয়ান, আরে এই শোনো শোনো। কি শুনো? আমার বেয়ানের সাথে কথা আছে। এখন থেকে বেয়ান করো না, আমার কিছু ঠিক লাগছে না। ওরা কপাল আমার, রাজরানী হতে চলেছে তোমার ভাগ্নি, এর থেকে আর কি ঠিক হবে? আর কি এমন রাজকুমারী তোমার ভাগ্নি? কিন্তু বিয়েতে এত তাড়াহুড়ো কেন? এসব ঠিক মনে হচ্ছে তোমার? অদ্ভুত। ওরা কপাল আমার, বেশি ভেবে চিনতে মাথা খারাপ করো না। এই বেয়ান কোন দিকে যে চলে গেল। ওরা কপাল আমার, বাড়ি না গোলক ধাঁধা? এবার আমায় তো ওনাকে খুঁজতে হবে, কোথায় যাই? এবার আমি কথা বলবো। আর কথা বলার কি পড়ে আছে বলো তো? দেখো, অভয় এত সহজে রাজি হবে না। তুমিও আরো একবার ভেবে দেখো। এমনিতেও অভয়ের কুষ্ঠিতে ওর প্রথম বউয়ের মৃত্যুই লেখা আছে, তাই 4 দিনের জন্যই হোক করতে দাও না। ও যা কি 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 বলছো? কি প্রথম হোক আর দ্বিতীয়, অভয়ের বউ সেই হবে যে আমার মনের মতন হবে, হ্যাঁ, যে আমার পছন্দের হবে। আর ওই মেঘা এই বাড়ির বউ কোনোদিন হবে না। যদি অভয়ের কুণ্ডলিতে ওর প্রথম স্ত্রীর মৃত্যু লেখা থাকে তাহলে মরবে বিন্দিয়া। আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো তুমি?